এক গোয়ালির হজের সত্যিকার আকাঙ্ক্ষা আগ্রহ, যেই ঘটনাটা তাফসীরে মারিফুল কোরআন যিনি লিখেছেন তিনি হলো হযরত ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন। এই ঘটনাটা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এক গোয়ালি, তার বাড়ি হলো পাকিস্তান, তার একটি গরু আছে, ওই গরুর দুধ বিক্রি করে তার সংসার চালায়। তার অনেক আগ্রহ হজে যাবে, মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করে, এবং কেউ যদি হজ করে বাড়িতে ফিরে চলে যায় তার দরবারে এবং তার থেকে হজের গল্পগুলো শুনে, আর হজের গল্প শুনতে 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 তার আগ্রহটা এত পরিমাণ বাড়ছে যে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তখন মানুষ থেকে জিজ্ঞাসা করতেছে, ভাই হজে কিভাবে যাব, কিভাবে গেলে আমি হজে যাইতে পারবো? মানুষ বলে যে সর্বপ্রথম তুমি লাহোর স্টেশনে যাও। তৎকালীন সময় প্লেনের বিমানের কোনো ব্যবস্থা ছিল না। লাহোর স্টেশনে যাও। তখন লাহোর স্টেশনে গেল, যাওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করতেছে আমি হজে কিভাবে যাব। দেখেন তার আগ্রহটা দেখেন, আমি হজে কিভাবে যাব। সে পেরেশান হয়ে গেছে, পাগল হয়ে গেছে হজে যাওয়ার জন্য। তখন মানুষকে জিজ্ঞাসা করতেছে আমি হজে কিভাবে যাব। তখন মানুষ বলল যে তোমাকে করাচি যাইতে হবে। করাচি কিভাবে যাব? ট্রেনে করে যাইতে হবে, কিন্তু ট্রেনে করে যাব যে আমার কাছে তো ট্রেনের কোনো ভাড়া নাই। তখন ওই ব্যক্তি রেল স্টেশনের এক কর্নারের মধ্যে কয়েকদিন পর্যন্ত অপেক্ষা করলো। এক রেল কন্ট্রাক্টরের মায়া হলো, তাকে দেখে তাকে রেলগাড়িতে উঠাই নিল। উঠায় নেওয়ার পরে তাকে একটা কামরার একটা বগির এক কর্নারের মধ্যে বসাইয়া রাখলো। যখন করাচি স্টেশন আসলো সে নেমে গেল। নেমে যাওয়ার পরে মানুষকে আবার জিজ্ঞাসা করতেছে, ও ভাই আমি হজে কিভাবে যাব, হজে কিভাবে যাইতে হয়? এরপরে বলল যে তুমি হজ ক্যাম্পে যাও, হজ ক্যাম্পে যাও। তৎকালীন সময় মানুষ জাহাজে করে হজে যাইতো। তখন হজ ক্যাম্পে গেল। ওখানে যাওয়ার পরে দেখে যে প্রতি বছর হাজার হাজার মানুষ আসা যাওয়া করে। এই হাজার হাজার মানুষ আসা যাওয়া করে। তখন সে চিন্তা করলো আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে যাব। কিছুদিন থাকার পরে এক কুলির সাথে সম্পর্ক হয়। দেখেন ঘটনাটা মনোযোগ সহকারে শুনেন। এক কুলির সাথে সম্পর্ক হয়। ওই কুলির সাথে সম্পর্ক হওয়ার পরেই একদিন কুলিকে বলে, ভাই তোমার গায়ের উর্দিটা আমাকে দাও। উর্দি বলা হয় কুলির একটা পোশাক আছে, একটা ইউনিফর্ম আছে। এই ইউনিফর্মটাকে উর্দি বলে। ওই উর্দিটা দাও, তোমার এই উর্দিটা আমি গায়ে দিই, আমার পোশাকটা তুমি গায়ে দাও। তখন ওই উর্দিটা গায়ে দিয়ে কিছুক্ষণ মাল আনা নেওয়া করলো। যখনই জাহাজ ছেড়ে দেওয়ার সময় হলো, উর্দিটা খুলে ওই কুলির কাছে পাঠিয়ে দিল। আর যে নরমাল পোশাক পরিধান করে জাহাজের এক কোণার মধ্যে গিয়ে বসে আছে। কারণ হলো একটা জাহাজের মধ্যে হাজার হাজার যাত্রী থাকে। যখন সে নরমাল পোশাক পরলো আর কেউ তাকে চিনতে পারে নাই। তখন এক ভাইয়ের সাথে এক যাত্রীর সাথে সম্পর্ক হয়। সম্পর্ক হয়ে তাকে বলে, ভাই যখন জেদ্দা আসবে আমাকে একটু বলিও, সিঁড়ির গোড়ার মধ্যে বসে আছে, কেউ যেন না দেখে। আবার যদি আসি টাকার জন্য ধরে, টিকিটের জন্য ধরে, কি করবে? সিঁড়ির কোণার মধ্যে বসে আছে আর ওই ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ভাই কখন আসে বলবে জেদ্দা আসছে। যখন জেদ্দা আসে ওই ভাই বলে যে ভাই জেদ্দা আসছে। সে বলল যে আলহামদুলিল্লাহ। সে জাহাজের ছাদের মধ্যে উঠে গেল। জাহাজের ছাদে উঠে সাগরের মধ্যে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার পরে সাথে সাথে সাগরের তলদেশে চলে গেল। আর এই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, এটা কি হলো? তখন সে বলল যে নিজের মনকে সান্ত্বনা দিল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো না কোনো আদেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো না কোনো যে আল্লাহ আদেশ করেছে এবং এটাই আল্লাহর ফয়সালা। সকল যাত্রীগণ নামে গেল। নেমে যাওয়ার পর হজের কার্যক্রম শুরু হয়ে গেল। হজ করা শুরু হয়ে গেছে। তাওয়াফ করে যখন কয়েকটা তাওয়াফ দেওয়ার পরে যখন সামনে আসলো,
দেখে যে ওই গোয়ালি, যে গোয়ালিটা সাগরের মধ্যে ঝাঁপ দিল, সে আরবিদের পোশাক পরিধান করে, রাজকীয় পোশাক পরিধান করে সেখানে সে তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। তখন তাকে দেখে আশ্চর্য হলো, কি ব্যাপার, এই লোক তো সেই সাগরের তলদেশে ডুবে গেল, তাহলে এখানে কিভাবে পৌঁছাইলো? আসিয়া তার সাথে মুসাফা করলো, জিজ্ঞাসা করলো, ভাই আপনি এভাবে কিভাবে পৌঁছাইলেন, এখানে কিভাবে পৌঁছাইলেন, আর আপনার শরীরে এত দামি পোশাক কোথায় থেকে আসলো? বলে যে আসো আমার সাথে আসো। হারাম শরীফ থেকে যখন বাইর হলো, দেখে যে তার জন্য কতগুলো লোক একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে তার জন্য গাড়ি অপেক্ষা করতেছে। সে বাইর হলো, ওই লোকটাকে নিয়ে, ওই যাত্রীকে নিয়ে গাড়িতে উঠলো এবং একটা বাসায়, একটা বাড়িতে আনিয়া গাড়িটা থামাইলো আর গিয়ে বলল যে আমার মেহমান আসছে, মেহমানদারি করো। মেহমানদারি করলো, খাবার দাবার খাইলো। ওই যাত্রীর মনের ভিতরে তো অনেক প্রশ্ন, অনেক কৌতূহল, যে এই লোক এত তাড়াতাড়ি এতটা পরিবর্তন কিভাবে হইল? যেই ব্যক্তির টাকার জন্য হজে আসতে পারে না, সেই ব্যক্তির জন্য গাড়ি, সেই ব্যক্তির জন্য লোক, সেই ব্যক্তির জন্য ঘর বাড়ি, আবার মেহমানখানা। জিজ্ঞাসা করলো, ভাই আমার কৌতূহল দূর করেন। বলে যে ভাই দাঁড়াও, কৌতূহল দূর করতেছি। আমি যখন জাহাজ থেকে ঝাঁপ দিলাম, সাগরের তলদেশে চলে গেলাম, হাজার চেষ্টা করলাম, আমি পানির উপরে বেশি উঠতে পারি না। আমি অনেক নিচে চলে গেলাম, এরপরে আমি আর বলতে পারি না। অনেক সময় পরে যখন আমার হুঁশ ফিরে আসলো, আমার জ্ঞান ফিরে আসলো, আমি দেখি যে সমুদ্রের এক ফাড়ের মধ্যে একটা পাথরের উপরে আমি শুয়ে আছি। আমার জ্ঞান ফিরে আসার পরে দেখি যে এক পাশে 4-5 জন লোকে মিলে একটা গরু, একটা গাভীর দুধ দোয়াইতে চাচ্ছে, কিন্তু দুধ দোয়াইতে পারে না, গাভীটা বারে বারে লাথি মারে। আমি আধা ঘন্টা পর্যন্ত দেখলাম। দেখার পরে ওই 4-5 জন লোক থেকে একটা লোককে আমি ইশারা করলাম, ডাকলাম, ডাকার পরে আসলো। আসার পরে বললাম যে আমাকে একটু সুযোগ দাও, আমি দুধ দোয়াইতে পারি, যেহেতু আমার নিজের গাভী আছে। তখন বলল যে এই গরুটা হলো যে আমাদের এক বড় কর্মকর্তার, তার ছেলের দুধের জন্য তৎকালীন সময় ছোট বাচ্চাকে অন্য কিছু খাওয়াইতো না, গরুর দুধ খাওয়াইতো। তখনকার সময় বলল যে আমি ওই আমার বড় কর্মকর্তার সাথে কথা বলতে হবে। চলে গেল, যাই বলল যে এমন এক লোক যে গেটের বাহিরে দাঁড়িয়ে আছে, সমুদ্রের চতুর্পাশে এভাবে লোহার গেট দ্বারা বেষ্টনী দেওয়া, সে ঢুকতে পারে না। তখন বলল যে এমন একটা লোক যে বলতেছে গাভীর দুধ দোয়াইতে পারে, আমরা তো হাজার চেষ্টা করিও পারি নাই, আপনি যদি চাবি দেন তাকে ভিতরে ঢুকাইতে পারি। তখন চাবি আনিয়া তাকে ঢুকাইল। ঢুকানোর পরে অল্প সময়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণ দুধ দোয়াইল। দুধ দোয়ানোর পরে ওই বড় কর্মকর্তা অত্যন্ত খুশি হয়ে গেল। খুশি হয়ে তাকে বলল যে তুমি এখানে থেকে যাও। আর ওই কর্মকর্তার স্ত্রী তার বাবার কাছে কল করলো। তার বাবার বড় একটি খামার আছে, গরুর খামার আছে। তার বাবার কাছে কল করার পরে বলল যে এমন একজন লোক পাইছি যে কিনা অতি সহজে গাভীর দুধ দোয়াইতে পারে, বলে যে আমার কাছে পাঠাই দাও। তখন জামাইয়ের সাথে কথা বলে শ্বশুরের কাছে এই লোকটাকে নিয়ে গেল। বলে যে আমি যখন ওখানে গেলাম, যাওয়ার পরে আমাকে গাড়ি দিল, বাড়ি দিল। এরপরে বলল যে তুমি যতদিন ইচ্ছা ততদিন থাকো। বলে যে ভাই আমার এত কিছু লাগবে না, শুধু আমি হজ করব, আমি শুধু হজ করব, আমাকে হজ করার ব্যবস্থা করেন। আর আপনাদের এখানে থাকবো কি থাকবো না পরেই চিন্তা করব, আগে আমাকে হজ করার সুযোগ করে দেন। বলে যে এরপরে আমাকে গাড়ি দিল, গাড়ি দিয়ে আমাকে লোক দিয়ে পাঠাইলো হজ করার জন্য। আমাকে পোশাক দিল, পোশাক পরিধান করে আমি হজ করতে আসলাম। এবং শুধু তাই নয়, আমার পরিবার যারা রয়েছে তাদেরকে আনার ব্যবস্থাও পর্যন্ত করে ফেলছে। সুবহানাল্লাহ। আর আমাকে এখানে স্থায়ীভাবে ঘর বাড়ি করে দিবে, স্থায়ীভাবে আমি এখানে থেকে যাব, এই প্রতিশ্রুতি সেই ব্যক্তিরা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র একটু আগ্রহের কারণে, একটু নিয়তের কারণে আল্লাহ তাকে
এমনভাবে কবুল করছে যেই ব্যক্তির কোনো টাকা পয়সা ছিল না, শুধুমাত্র আগ্রহের কারণে আল্লাহ তাকে সেই আরব কান্ট্রিতে সৌদি আরবে এমন একটি তাকে রাজকীয় হালত, রাজকীয় অবস্থা তৈরি করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নিয়ত করার তৌফিক দান করেন যাতে করে আল্লাহ আমাদেরকে এভাবে কবুল করে হজ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, প্রতিটি কথার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।